অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি। যা তা কষ্ট হয়েছে এই ছেলে মানুষ করতে গিয়ে। আমি যা কষ্ট করেছি এরকম কষ্ট কেউ করেনি। তা আমি এখন ছেলের ইনকাম খাবো না, তাই খাবো কার ইনকাম? আমার পরিবার আমার ছেলের ইনকামই খাবে। এটা হচ্ছে চাচির ভাষণ। আর ছেলের মানে তার ছেলের ভাষণ আপনাদের সাথে বলছি শোনেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে আমি ১ম এ বলে নিই কি রান্না করব। আজকে আমি লাউ দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর ওই ভাইটার ভাষণ কি শোনেন, আমি বলছি। ভাইটা বলছে যে, "আমরা ৫ টা ভাই-বোন ছিলাম। বড় বোনটার বিয়ে হয়ে গেল, আমার চাকরি হলো। তারপরে আর যে কটা বোন ছিল সবকটা বোনের দায়িত্ব আমার উপরে পড়ল। তারপরে আমি সব খরচ মানে ওই পরিবারের সব খরচ আমি বহন করেছি। মা যখন টাকা চাইছে তার সাথে, সাথে আমি সম্পূর্ণ টাকাই মার হাতে বাবার হাতে তুলে দিয়েছি। আমার মা, বাবা, বোনেরা মানে যে আনন্দের সাথে চলাফেরা করেছে। তা হঠাৎ করে আমি আবার মানে বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে করেছি। তারপরে আমার ফুটফুটে ২ টা সন্তান হইছে। তা সংসারটা ভালোই চলছিল। আর বোনের লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী দিয়েছি। তারপরে বোন হচ্ছে চাকরিও পেয়েছে, সেও সরকারি চাকরি করে। তারপরেও কিন্তু আমার মা আমার কাছ থেকে টাকা পয়সা চেয়ে, চেয়ে নিত। নিয়ে ওই বোনদেরকে আবার দিত। বোন চাকরি করে, তারপরেও কিন্তু সেই বোনদের দেবে, বোনের ছেলে-মেয়েদের দেবে সবসময়। তুমি মামা না, তুমি হচ্ছে তার ভাই না, তুমি টাকা পয়সা দিবা না কেন? দিতেই হবে। তা আমিও দিতাম। তা এরকম দিতে, দিতে একদিন আমার স্ত্রী আমাকে বলল যে, "আচ্ছা তুমি এখন বোনদেরকে এত টাকা পয়সা দাও, তোমার বোন তো সরকারি চাকরি করে। তো এখন টাকা না দিলে হয় না।" তা আমার স্ত্রীকে আমি ধমক দিয়ে বললাম যে, "তুমি অন্য ঘরের মেয়ে, অন্য পরিবারের মেয়ে। তুমি কেন আমার পরিবারে নাক গলাইতে আইছো? তুমি আমার পরিবারে কখনোই নাক গলাবা না। আমি কাকে টাকা দেবো কি না দেবো, আমার বোন যতই চাকরি করুক তারপরেও আমার দায়িত্ব আছে, আমার দিতেই হবে।" তা ঠিক আছে, আমি ওইভাবে দিয়েই যাচ্ছি। তা হঠাৎ করে আমার চাকরি চলে গেছে। চলে গেলে তারপরে একদিন আমার বোনকে ফোন দিয়ে বলছি, "বোন, আমার তো চাকরিটা চলে গেছে। এখন আমি সংসারটা কিভাবে চালাবো? কি করব? আমার তো মাথায় কোনো কাজ করছে না। তা তুই যদি কিছু টাকা দিতিস তাহলে আমি একটা ব্যবসা করতাম না অন্য কিছু করে আমার সংসারটা চালাতাম।" বোন বলল যে, "না ভাই, আমার বেতনের টাকা আমি কাউকে দিতে পারছি না। কারণ আমার সংসার চালাইতে হয়। আমি পারব না ভাই, দিতে পারব না।" তখন ভাইটা আবার মানে যে তার মা-বাবাকে ফোন দিয়ে বলল যে, "বাবা, তোমাদেরকে তো আমি কত টাকায় দিছি মা। তুমি তো আমার কাছ থেকে টাকা নিয়ে, নিয়ে তোমার মেয়েদেরকে সবসময় দেছো। কিন্তু তোমার মেয়েদের কাছ থেকে তো কখনোই একটা টাকা এনেও আমার পিছনে খরচ করো নাই। কিংবা তোমার মেয়েরা কখনো আমাকে একটা পোশাকও পর্যন্ত দেয়নি। আমি তো সারা জীবন দিয়েই আসছি। তা তোমার মেয়ের কাছে টাকা চালাম, তোমার মেয়ে যে এই কথা বলল, তা মা-বাবা তোমরা যদি পারো তা কিছু টাকা তোমরা দিও। আমি তো কত টাকা তোমাদেরকেও দিছি।" তা বাবা আর মা বলল যে, "তোমার চাকরি চলে গেছে, এখন আমরা কি করব? আমরা তোমাদের কোথা থেকে দেব? আমরা পারছি না দিতে। আর আমার মেয়ে কেন দেবে?" এরকম মানে যে কথা হলো। তা তখন আমার মনে হলো যে আকাশ ভেঙে মাথার পার পড়ছে না নিচেই পড়ছে না কোথায় পড়ছে আমি কিছু বুঝতে পারছি না। তো তখন আমার স্ত্রীর কথা মনে পড়ছে বারবার। কিন্তু আমার স্ত্রী বলেছিল যে, "কিছু সঞ্চয় করো। এখন আর টাকা পয়সা বোনদেরকে দিও না। আমাদের একটা সংসার আছে, পরিবার আছে, আমার সন্তান আছে।" এরকম বলেছিল। কিন্তু আমি কখনোই কান দিছিলাম না। আমি ওই বোন, মা, বাবা নিয়ে পাগল ছিলাম। কিন্তু এখন আমার বিপদের সময় কেউ আমার পাশে দাঁড়ালো না। আমি এখন বুঝতে পেরেছি যে মা-বাবা আসলে সবসময় টাকা পয়সা ছেলেদের কাছ থেকে নিয়ে মেয়েদেরকেই দেয়। কিন্তু মেয়েদের কাছ থেকে নিয়ে কখনো ছেলেদেরকে টাকা পয়সা কিংবা কোনো একটা জিনিস দিতে চায় না।